নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এই মুহূর্তে প্লাবনের আশঙ্কা দেখছে আবহাওয়াবিদরা। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে, বিশেষ করে বেশ কিছু জায়গার ক্ষেত্রে রয়েছে লাল সতর্ক বার্তা। অবশ্য মহুরী এবং ফেনী নদীর জল বিপদ সীমার কাছাকাছি এই মুহূর্তে, এবং সঙ্গে বন্যা কবলিত এলাকায় নামানো হয়েছে নৌকা, খোলা হয়েছে ত্রাণ শিবির, উদ্ধার কাজে নেমে পড়েছে এনডিআরএফও। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? আবহাওয়া দপ্তর কি অশনির সংকেত দিচ্ছে? গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে এক প্রকার বৃষ্টি, এবং সেই বৃষ্টির পরিমাণ গতকাল থেকে কিন্তু আজ অনেকটাই বেড়েছে। গতকাল যে বৃষ্টির পরিমাণ ছিল তার থেকে গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ায় কিন্তু প্রতিনিয়ত রাজ্যের যে প্রধান নদীগুলি রয়েছে সেই নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে, এবং দক্ষিণ জেলার এই মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ। কারণ দক্ষিণ জেলায় বিশেষ করে বিলোনিয়ার যে আশপাশ এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বর্তমানে পরিস্থিতি ভয়াবহ। সেখানে এনডিআরএফ এর টিম পৌঁছে গেছে। তবে দেখো, এবার রাজ্যের জন্য যেহেতু আবারও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটু রিপোর্ট তুলে ধরা হয়েছে, সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে হ্যাঁ, গোটা রাজ্যের জন্যই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ জেলা এবং পশ্চিম জেলার জন্য কিন্তু হেভি রেইনফলের সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা জানি যে নিম্নচাপের জেরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে প্রায় 10 থেকে 12টি গ্রাম জলের তলায় চলে গেছে। কারণ সেখানেও ঢাকা থেকে শুরু করে খুলনা বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপের প্রভাব, সেই প্রভাবে কিন্তু বাংলাদেশেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি চলছে শতাব্দী, তাতে করে কিন্তু রাজ্যের কথা যদি বলতে হয়, কারণ রাজ্যের দিকে আমাদের প্রথমে নজর থাকে এই বছরের শুরু, অর্থাৎ আমরা বৈশাখ মাসের একেবারে শেষের দিকে এবং বর্ষার মৌসুম শুরু হওয়ার সময় আমরা দেখেছি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এনডিআরএফ এর টিম কিন্তু মোতায়েন করা হয়েছিল, এবং আবারও আষাঢ় মাসের একেবারে শেষের দিকে আমরা আবারও একই ছবি দেখতে পাচ্ছি। যদিও জ্যৈষ্ঠ মাসে আমরা দেখেছিলাম এবং বৈশাখ মাসের শেষে দেখেছিলাম যে আগরতলা শহর এবং পশ্চিম অঞ্চলের বিভিন্ন জায়গা সব থেকে বেশি প্লাবিত হয়েছিল, কিন্তু এবার কিন্তু এই বন্যার প্রকোপ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ জেলায়। যদিও পশ্চিম জেলাতেও পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে, গোমতী নদীর জলও বাড়তে শুরু করেছে, হাওড়া নদীর জল বাড়তে শুরু করেছে, এবং হাওড়া নদীর জল বাড়ার ফলে পশ্চিম জেলার মানুষজন তো অবশ্যই তাতে অনেকটাই আশঙ্কিত রয়েছে যে বন্যা হবে কিনা বা বন্যা পরিস্থিতি কি তৈরি হবে। ঠিক সেভাবে কিন্তু দক্ষিণ জেলাতেও একই দেখতে পাচ্ছি। তবে দেখো, সবটা বিষয়ে ওখানটা যদি আমাকে একে একে ধরতে হয়, তাহলে কিন্তু প্রথমেই বলতে হয় যে এই মুহূর্তে অর্থাৎ আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার। এছাড়া সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। জেলায় কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হয়েছে। এবার আসছে যে ত্রাণ শিবিরের কথায়। দেখো, মঙ্গলবার অর্থাৎ গতকাল যে বিকেলের রিপোর্ট বেরিয়ে এসেছে, আবহাওয়া দপ্তরের রিপোর্ট বেরিয়ে আসার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এনডিআরএফ পক্ষ থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি, সেই রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা জেলায় কিন্তু অবিরাম বৃষ্টির কারণে এখনো পর্যন্ত 116টি পরিবারের প্রায় 380 জন গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া আগামী কাল কেমন থাকবে এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, এবং আগামীকাল গোমতী, সিপাহীজলা এবং পশ্চিম জেলার জন্য কিন্তু একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে যেহেতু 116টি পরিবারের প্রায় 380 জন গৃহহীন হয়েছে, এই সংখ্যা কিন্তু এখন আরো অনেকটাই বেড়ে গেছে। রাজ্যের জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিন্তু বিলোনিয়ায় 7টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারী বৃষ্টির কারণে কোনো ধরনের মৃত্যু বা আহত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা দেখেছি যে পশ্চিম ত্রিপুরা জেলায়
ডুবে মৃত্যু হওয়ার খবরও রয়েছে। তবে সেটা কিন্তু ৮ তারিখের খবর এবং মঙ্গলবার সন্ধ্যায় ঠিক ৬টায় বিলোনিয়ার মুহুরী নদীর যে জল, সেই জল কিন্তু অতিক্রম করেছে ২৮.৮০ মিটারে প্রবাহিত হচ্ছে এবং তার পাশাপাশি যে নদীর লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু প্রত্যাশিত যে বন্যা, সেই বন্যার পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। একই সময় যদি আমাদের শান্তির বাজারের দিকে নজর রাখতে হয়, তবে শান্তির বাজারেও কিন্তু ২১.৯০ মিটার জলস্তর রেকর্ড করা হয়েছে। এদিকে সিপাহীজলা জেলায় যে বিজয় নদী রয়েছে, সেই বিজয় নদীও কিন্তু তার স্তরের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এছাড়া আরো একটা বিষয় আমরা জানতে পারছি যে বিলোনিয়ায় স্থাপিত যে ৭টি ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে কিন্তু ইতিমধ্যেই খাদ্য দিয়ে দেওয়া হয়েছে, খাবার দাবারের সমস্ত আয়োজন করা হয়েছে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু এই ২৪ ঘন্টায় কোনো মৃত্যু কিন্তু পাওয়া যায়নি। আবারও বলছি, শুধুমাত্র পশ্চিম জেলায় একটি খবর রয়েছে যে একজনের মৃত্যু হয়েছে জলে ডুবে, কিন্তু তারও এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্টীকরণ আসেনি। কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি যে পশ্চিম জেলায় নাকি একজনের জলে ডুবেও মৃত্যু হয়েছে। যাই হোক, তবে বিলোনিয়ার মুহুরী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে এবং একই জেলায় নগাঁও নদীর জলস্তর কিন্তু প্রত্যাশিত বন্যার স্তরের উপর ছিল। গত বছরের পরিসংখ্যানটা অবশ্যই দেখো শতাব্দী এখানে টানতে হয়, কারণ গত বছর আমরা যেভাবে ভয়াবহ বন্যা দেখেছি, সেই বন্যায় ৩৮ জন প্রাণ হারান এবং ১৭ লক্ষেরও বেশি মানুষ কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজ্যের বিভিন্ন খাতে আমরা দেখেছি যে আনুমানিক ১৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়, আর যার মধ্যে রয়েছে সড়ক যোগাযোগের বিচ্ছিন্ন, বিদ্যুৎ সঞ্চালন, বন্যা ব্যবস্থাপনা, অবকাঠামো, গৃহস্থালী জনসবরণের অবকাঠামো, পশুপালন এবং কৃষি। ত্রিপুরা সরকার এই বছর কিন্তু এই ক্ষয়ক্ষতির পুনরাবৃত্তি রোধ করতে আমরা দেখেছিলাম যে রাজ্য জুড়ে একাধিক প্রাথমিক প্রস্তুতিমূলক মক ড্রিল, সেই মক ড্রিলও শুরু করেছিল। বন্যা এবং ভূমিধসের সময় কি করতে হবে সে প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় মক ড্রিল হয়। কেননা যেহেতু বন্যা পরিস্থিতি এবং এই বছর সব থেকে বেশি বৃষ্টিপাত হবে গোটা দেশ জুড়ে, IMD আগেই বার্তা দিয়েছিল, তার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা গেছে যে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল। এবং আজ আগরতলায় ১২টি স্থানে একটি পূর্ণাঙ্গ বন্যা এবং ভূমিধস প্রক্রিয়ার মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা হবে কিনা তা এখনো পর্যন্ত সরকারিভাবে আমরা জানতে পারিনি। তবে অঙ্কিতা, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক গোলযোগের কারণে। তবে তারই মধ্যে আজকে কিন্তু ৯ তারিখ, আর আজকের দিনে দাঁড়িয়ে ২৪ ঘন্টার জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরার জন্য। দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জরুরি যা ব্যবস্থা নেওয়া, বিশেষ করে ত্রাণ শিবির থেকে শুরু করে সেখানে NDRF এর টিম মোতায়েন করা, এছাড়াও বিপর্যয় মোকাবেলা বাহিনী সেখানে মোতায়েন করা, সমস্ত ক্ষেত্রে প্রশাসন প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে আজকে যেহেতু ভূমিধস এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে মোকাবিলা করার জন্য যে মক ড্রিল হওয়ার কথা ছিল তা কিন্তু এখন সেই অর্থে হচ্ছে কিনা তা জানা না গেলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক প্রশাসন সতর্ক রয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্য কিন্তু রেড অ্যালার্ট, পাশাপাশি কমলা সতর্ক বার্তাও কিন্তু জারি রয়েছে রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে। তবে সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।